আমি তখন আল খান সাহেবের হিপসখানায় পড়তাম। বয়স মাত্র 15 কিংবা 16। আমাদের এলাকায় একজন মধ্যবয়সী আফ্রিকান মহিলা থাকতেন। এক চলছিল, হঠাৎ তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমার মেয়ে অনেক জেদি, সে এমন একটা দাবি করে যা আমাদের সবার কাছে অসম্ভব বলে মনে হয়। তিনি আরো বলেন, তার বয়স হচ্ছে, আমাদের বংশের ছেলেরা বিয়ে করতে আগ্রহী হলেও সে রাজি হয় না। সে কালো চামড়ার, লম্বা এবং স্বাস্থ্যবান। আমাদের সমাজে এমন মেয়েকে সুন্দরী বলা হয়, কিন্তু আরবে কালো চামড়ার মেয়েকে সুন্দরী মনে করা হয় না। আরবরা ফর্সা চামড়াতলা মেয়ে পছন্দ করে। আমার মেয়ে আরবের কোনো ফর্সা ছেলেকে বিয়ে করতে চায়। আমরা তাকে বুঝিয়েছি। মেয়ে বলতো, আমার বিয়ে কি তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন? কয়েকদিন পর আমার বড় ছেলে একজন আরব ব্যক্তির বিবাহের প্রস্তাব নিয়ে এলো। আমরা সবাই খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিল, কারণ সেই আরব ব্যক্তি বয়স্ক ছিলেন এবং আগে 3 বার বিবাহ করেছিলেন। এই ঘটনায় মেয়েটি খুব ক্ষুব্ধ হয়ে উঠল এবং আমাদের স্পষ্ট করে বলে দিল যে সে একজন ধর্মপ্রাণ এবং সুদর্শন যুবককে বিবাহ করতে চায়। সে আল্লাহর কাছে তার স্বপ্নের রাজকুমারকে পাওয়ার জন্য প্রার্থনা করে। সে আর চায় না যেন কেউ তার বিবাহের বিষয়ে আর কোনো চাপ দিন। আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না। একে তো ওর কালো চামড়া, চেয়ে বসেছে সুন্দর সাদা চামড়ার আরব। আমরা নিচু বংশীয় গরিব মানুষ, আর আরবরা সেই ধনী আর উচ্চ বংশীয়। সব না হয় মানলাম, কিন্তু নীল চোখ, এ আবার কোন পাগলামি? আরবদের বেশিরভাগই খয়েরি চোখের হয়, কালো আর খয়েরি নীল তো ইংলিশদের হয়। আমাদের তখন মনে হচ্ছিল সে আসলে বিয়েই করতে চায় না, তাই এসব আবদার করে। একদিন আমি খুব রেগে গিয়ে মেয়ের উপর হাত তুলেছিলাম। সে জোরে জোরে কান্না করে বলছিল 1 সপ্তাহের মধ্যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখওয়ালা আরব জামাইয়ের সাথে। আমরা তার এই কথা শুনে খুব রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল সে পাগল হয়ে গেছে। আমরা তাকে বেয়াদব বলে অনেক গালিগালাজ করেছিলাম। সারা সপ্তাহ ধরে মেয়ে কান্না করে করে তার রবের কাছে দোয়া করছে। 7 দিন পরই তার জন্য একজন নীল চোখওয়ালা সুদর্শন আরব যুবকের বিবাহের প্রস্তাব এলো। আমরা সবাই এত খুশি হয়েছিলাম যে তা বলে বোঝানো যাবে না। আমি মেয়ের এই ঈমান, তাওয়াক্কুল আর দোয়ার ক্ষমতা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কি বলে সে আল্লাহর কাছে দোয়া করত। মেয়ে বলল, আমি সারাদিন ইস্তেগফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম, আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব। আজ 8-10 বছর আমার মেয়ে অনেক সুখে সংসার করছে। ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর, কেউ সাদা, কেউ কালো, কেউ বা মাঝারি, কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রং নীল। আমরা সবাই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম ভদ্রমহিলার এই গল্প শুনে। মহিলা প্রচুর কান্না করতে করতে গল্প বলছিলেন, আর আমরা মারাত্মক রকমের ইমোশনাল হয়ে পড়েছিলাম। রাতের তাহাজ্জুদ আর ইস্তেগফারের কি ক্ষমতা! তাই এই 2 সময়ে দোয়া না করে বোঝা যাবে না।